বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাস ভূমিমালা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলা প্রথম পত্রের মানুষ কবিতা আলোচনা করব। দেখো যে আমরা বাংলা প্রথম পত্রে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা আছে, সেই শাখা আমাদের কবিতা মানুষ কবিতা আলোচনা। এই মানুষ কবিতা কবি ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের তার অনেক অবদান আছে, উপন্যাস সাহিত্যে, কাব্য সাহিত্যে, নাটক, এক কথায় বাংলা সাহিত্যের সব দিকে তার পদচারণা আছে। সেই কবির মানুষ কবিতা আমরা আজকে আলোচনা করব। আর এখন দেখো যে সেই কবির আমরা কিছু জেনে নিব, যে কবিতা লেখার আগে তার কবির সঙ্গে আমরা কিছু ধারণা নিয়ে নিব। এখন দেখো কবির জন্ম হলো 1899 এবং তার মৃত্যু হলো 1936 খ্রিস্টাব্দে। আর কবির কিছু পুরস্কার আছে। ডিগ্রি উপাধি পান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি এটা তার ব্যক্তিগত উপার্জন। কবি কাব্য সাহিত্য থেকে তাকালে অগ্নিবীণা, সাম্যবাদী, বিষয়বাসী অনেকগুলো কাব্য সাহিত্য তার বাংলা সাহিত্যে তিনি রচনা করেছেন। আর কবি উপন্যাসে অনেক তার অবদান আছে। এক কথায় কবি তিনি অনেকগুলো তার বাংলা সাহিত্যে তার লেখনী দ্বারা বাংলা সাহিত্য তিনি উজ্জ্বল করে রেখেছেন। এখন দেখো যে আমরা কবিতাটি কিছু একটু করে নিই, যে লেখা আছে কি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়া। এই যে কবি এরকম ভাবে, আর কবিতার শেষে লেখা আছে, আইরে ভোজনালয়, তোমার মিনারে চড়ে ভণ্ড গাহে স্বার্থের জয়। এই যে কবি প্রথম শুরু করছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়া। এই যে চলতে কবি শুরু করলেন। আর কবি শেষে যে তার এই মানুষ কবিতার শেষে যে চলকটা লেখলেন, যে হায় ভোজনালয়, তোমার মিনারে চড়িয়ে ভণ্ড গাহে স্বার্থের জয়। এই দুইটা চলকের ভিতরে একটা মিল দেখছেন। এই মানুষ কবিতা তার সার্থকতা এই দুইটা চলকের ভিতরে মোটামুটি ধরা যায়। দুইটা চলকের প্রথম এবং শেষ চলকের ভিতরে সব কিছু তিনি তুলে ধরছেন এখানে। এখান থেকে আমরা কিছু শব্দার্থ আমরা এখানে নিয়ে আসছি। শব্দার্থ পান্থ হল পথিক, পান্থ শব্দ পথিক। এরপর দেখো সাম্য মানে সমতা, আর আজারি হলো কি, রম্য। আজারি একটা নতুন শব্দ। কিছু শব্দার্থ আমরা জেনে নিলাম, যেটা আমরা কবিতার ভিতরে অর্থ জানার জন্য আমাদের দিকে কি সুবিধা হবে, সহায়ক হবে। তাহলে আমরা এখন দেখি, আমরা মূল কবিতা। এর আগে একটা আমাদের কথা জানতে হবে যে মানুষ কবিতাটি কোন জায়গাতে নেওয়া হয়েছে, চয়ন করা হয়েছে। এই নবম শ্রেণীতে পাঠ্যপুস্তক ভিতরে মানুষ কবিতা নিয়ে আসছে। এরকম কাজ হচ্ছিল সাম্যবাদী। এখানে সাম্যবাদী যে কাব্য আছে, সেই কাব্য থেকে কি মানুষ কবিতাটি কি চয়ন করা হয়েছে, এটা আমরা জেনে নিলাম। এটা আমাদের জন্য খুব সুবিধা হবে, আমাদের এসএসসি পরীক্ষার সময় আমাদের জেনে রেখে সুবিধা হবে। ঠিক আছে, আমরা কবিতা আসি। দেখো কবি কি বলছে, গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়া। কবি অনেক সুন্দর কথা বলছেন এখানে। আরেকটা কথা বলছেন সাথে, যে নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই কবিতে এই কথাটা রয়েছে যে সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই যে নাহি সামনে গান, কবি আসলে এখানে সমতাকে বোঝাইছেন এখানে, যে সকল মানুষ, সে ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম দিকে যদি ইসলাম ধর্ম হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর বর্ণ বলতে আমরা যে বর্ণ বুঝি, কালো অথবা সাদা অথবা শ্যামলা, খাটো অথবা কি লম্বা, যে কোনো জিনিস আমরা বুঝি, সব জিনিসই বলছে কি যে
মানুষের চেয়ে বড় কিছু নাই, অনেক কিছু মহিয়া। মানুষকে তিনি প্রাধান্য দিচ্ছেন যে মানুষই একমাত্র কি বড়, তাছাড়া কোনো কিছু তিনি প্রাধান্য দেন। এখানে তিনি বর্ণকে প্রাধান্য দেন নাই, দেশকালও প্রাধান্য দেন নাই, দেশকে প্রাধান্য দেন নাই, এবং কি এখানে ধর্মকে তিনি কবি নজরুল ইসলাম এখানে কি ধর্মকেই প্রাধান্য দেন না, তিনি সবগুলা কি সমতা ভাবছেন এখানে। সেটা বলছেন যে নাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, অনেক কিছু মহিয়া। এখন দেখো যে তারপরে চলে লেখা আছে কি, যে লেখা আছে যে নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। তিনি ধর্ম কথাকে একটু আলোচনা করছেন যে ধর্ম, তিনি দেশ কাল পাত্র বলতে কোনো দেশ, আমাদের দেশে আমাদের বাংলাদেশ অথবা ইউরোপ কান্ট্রি অথবা আমি যদি যে কোনো আরব দেশ, যে কোনো কান্ট্রি ধরো, সে দেশে কোনো ভেদ অভেদ কবি বোঝে না। কবি একটা জিনিস খালি বোঝে, সেটা কি, সেটা মানুষ, মানুষ হিসেবে তিনি কি প্রাধান্য দিয়েছে, যে মানুষ তৈরি হলো, আর কোনো দরকার নেই। এরপর দেখো যে সেকেন্ড চলো কি আছে, পূজারি দুয়ার হলো, পূজা ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো। কবি অত্যন্ত প্রথমে হিন্দু ধর্মের কথা নিয়ে আসছেন যে পূজারি দুয়ার হলো, পূজা ঠাকুর দাঁড়িয়ে হাইরে পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার ভরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। অনেক সুন্দর কথা বলছে এখানে, যে যারা আমরা জানি যে যারা হিন্দু ধর্ম মানুষ, তারা যারা যারা এখানে পূজা অর্চনা করে তাদেরকে পুরোহিত বলা হয়, তাদেরকে পুরোহিত বলা হয় অথবা ব্রাহ্মণ বলা হয়। এক এক জায়গায় এক এক রকম আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করে থাকি। এখন দেখো যে বলতেছে কি পূজারি দুয়ার হলো, পূজার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো। কবি একটা কথা বলছে এখানে, কবি একটা কথা বলছে যে হিন্দু ধর্মের যারা পুরোহিত, যারা মন্দিরে দায়িত্ব আছে, তারা সবসময় কি পূজা অর্চনা করে, নিয়ে সব ব্যস্ত থাকে। একদিন স্বপ্নে দেখতেছে এক পুরোহিত, যে রাতে বলতেছে কি তারাতে তুমি কি দরজা খোলো, তোমার কি স্বপ্ন দেখে আকুল পূজারি খুলিল ভোজনালয়। কবি এখানে বলতেছি কি যে পূজারি একদিন কি পূজার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো, তার স্বপ্নে দেখাতেছে হে পুরোহিত তুমি তাড়াতাড়ি কি দরজা খুলে দাও, এখন বিভিন্ন সময় কি আসবে দেবতা, দেবতা তোমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে। ও স্বপ্ন দেখা কি হয়েছে, পাগল হয়ে গেছে। দেবতার বলতেছে কি স্বপ্ন দেখিয়া, বলতেছে কি স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। এই রাত্রিতে স্বপ্ন, স্বপ্ন শব্দের অর্থ কি স্বপ্ন দেখা, রাত্রিতে স্বপ্নে দেখছে যে তার দেবতা তার সাথে দেখা করার জন্য আসছে। সেই কথা দেখে সে তিনি কি করলেন, তিনি তড়িঘড়ি করে কি দরজা খুললেন এবং বললেন নিশ্চয় আমার দেবতা আমার সাথে দেখা করতে আসবে, দেবতার ঘরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। আমরা একটা জিনিস আছে, আমাদের যারা মন্দিরে যারা পুরোহিত চাকরি করে তারা খুব একটু বেশি ধনী শ্রেণী মানুষ না, তারা ওভাবে জীবনযাপন করে। আবার যারা মসজিদে মোল্লা অথবা যারা ইমাম, তারাও সাধারণ শ্রেণী মানুষ। তারা যদি কোনো কিছু বড় কোনো পুরস্কার পেতে চায়, কারি দেখা করতে আসতে চায়, তারা তার মনের ভিতরে অনেক আনন্দ নিয়ে থাকে যে অনেক কিছু তারা পাবে। সে একে কি সেই পুরোহিত সে মনে বলছে যে দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সেই আন্দাজ থেকে, সেই ধারণা থেকে সে বলছে যে নিশ্চয় কি আজকে রাজা টাজা হয়ে যাবে, অনেক কিছু তার দেবতার বর হয়ে যাবে। কিন্তু তার বিপরীত হলো জীর্ণ বস্ত্র শীর্ণ কাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্ত দ্বার খোলো বাবা খাইনি তো 7 দিন। এমন কথা বললেন তিনি যে জীর্ণ বস্ত্র শীর্ণ কাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। এমন একটা লোক আসলেন, ক্ষুধায় তিনি 7 দিন হলেও তিনি কি কিছু খান না, খানা পিনা নাই, কোনো কিছু নাই। তিনি এক কথা বললেন যে আরে তুমি কি এই দরজা খোলো, এই খোলো, আমাকে কিছু খাবার দাও, আমি 7 দিন হলো কি মনাহারে। খুব এতে বলছেন তিনি রাত্রি পথ জোরে তার ক্ষুধার মানিক জলে। তিনি বলতেছেন যে এই যে একটা কথা, তার 7 দিন যদি একটা মানুষ অনাহারে থাকে তাহলে কি হয়, তাহলে তার ভিতরে তার খাবার যদি না থাকে তাহলে বোঝাই যেতেছে সে কি পরিমাণ সে অভাবী ছিল। সে কথা বলছে সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে, তিনি রাত্রি পথ জুড়ে নেয় ক্ষুধার মানিক জলে। তখন তিনি যদি করলেন, সে যদি এটাই করলেন যে যখনই কথা বললেন তখন তাড়াতাড়ি কি করলেন, পুরোহিত চিন্তা করলেন কি আসছে রে, তখন তাড়াতাড়ি করে কি সে দরজা বন্ধ করে দিল।
তারপরে কি বলতেছে দেখো যে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারি নয় দেবতা, হায় দেবতা তোমার নয়। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। এখানে এখানে এরা পুরোহিত একটা কথা শুনে সেই যে পথিক ছিলেন তিনি বললেন, আরে এই মন্দির ঘরে আসলে দেবতার না, এই পূজায় যেখানে দায়িত্ব আছে তারই এই দেবতা, তারই ঘর, এই মন্দির ঘর তারই, এরা আসলে দেবতার ঘর নয়। সে কথা তিনি এখানে তুলে ধরছেন। তারপরে আরেক জায়গায় শেষ পর্যায়ে এসে কি করতেছে, কি সব দ্বার খোলা রবে, চলো হাতুড়ি সাবুন চালা, হায় ভোজনালয়, তোমার মিনারে চলিয়া ভঙ্গ গায়ে স্বার্থের জয়। এখানে প্রতি আসলে অনেক সুন্দর চলে পড়ছে এখানে, যে এখন মন্দিরের যে অবস্থাটা আছে, যে মন্দিরের সব খাবার আছে অথচ তাকে জীর্ণ শীর্ণ দেখে, তাকে অভাবী দেখে তাকে কিছু খাইতে দিল না, অথবা তাকে কোনো সমাধানই করলো না। সে কথা বলে কবি এখানে শেষ পর্যায়ে এসে বলছে কি সব দ্বারে খোলা রবে, চলো হাতুড়ি সামনে চাল। আসলে কি যে ওই যে প্রত্যেককে দেখে, ওই জীর্ণ শীর্ণ মানুষকে দেখে যখন মন্দির যখন কি সে তালা দিল, তখন সে কথা বললো যে সব কি তালা ভাঙতে হবে, সব তালা ভেঙে কি করতে হবে, এখানে খোলা রাখতে হবে। এরা দেবতাদের জন্য কি এটা কি এর জন্য হিন্দু ধর্মের দেবতার জন্য এখানে রাখতে হবে, সবাই যাতে এখানে সমান অধিকার রাখতে পারে। আরে বলতে না তোমার মিনারে চলে ভণ্ড গাছের গান। মোট কথা করে এখানে শেষ সর্বশেষ বোঝাতে চেয়েছে কি, যে কি মসজিদ কি মন্দির কে খ্রিস্টানদের যে ধর্ম আর সহিষ্ণুদের অপশন যে সব জায়গায় আছে, সব জায়গায় কি আছে, বৌদ্ধদের যে ধর্মের যে জায়গায় আছে সেই জায়গায় সবাই কি নিজের স্বার্থের কথাই করে, কিন্তু আসলে কি তাদের ভিতরে মানবিক কোনো কারণ নাই, মানবিক তাদের কোনো গুণ ছিল না। এই কথাই করে এখানে তুলে ধরছেন যে আসলে সবাইকে কি মানুষ হতে হবে, সবাইকে কি মানুষ হতে হবে, মানুষের মতো করে চলতে হবে, সব গুণই কি মানুষের ভিতরে নিয়ে আসতে হবে। মোটামুটি ছিল এই কাজের ছিল মানুষের ভিতরে মোটামুটি এর ধন্যবাদ। আর ঠিক আছে, তোমরা ইনশাআল্লাহ সবাই ভালো থাকো। বাড়ির তোমাদের কাজ থাকলেও এই কবিতার মূল ভাব তোমরা নিজেরা বাড়িতে সবাই লেখা নেবে। খোদা হাফেজ।